আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবজি বাগানে বসে আছি। তো আমার সবজি বাগানে দেখেন একটা টমেটো কিন্তু ইতিমধ্যে পেকে গিয়েছে। তো এই হচ্ছে টমেটো, এই আমি পাকা টমেটো আজকে ছিললাম এবং এখান থেকে আমি আরো কিছু টমেটো ছিলবো। এখান থেকে দেখতে পাচ্ছেন, একটু যদি দেখেন আপনারা, এখানে কিন্তু টমেটো গুলো মাসাল্লাহ বড় হয়েছে। তো আমি এখান থেকে এই টমেটো দুটো ছিঁড়ে নিলাম। তো একটি বিষয় হচ্ছে আসলে এই টমেটো গুলো, এগুলো কিন্তু খুবই উপকারী একটা বিষয় এবং খুবই সুস্বাদু বিষয়। বিশেষ করে এই টমেটোর কথা বলি, আমার কিন্তু অনেকেই হয়তো পাকা টমেটো পছন্দ করে, কিন্তু আমি এই কাঁচা টমেটো খুব পছন্দ করি। বিশেষ করে এই কাঁচা টমেটো যদি আগুনে পুড়ে ভর্তা করা হয় বেশি বেশ ঝাল দিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু আমার কাছে খুবই সুস্বাদু লাগে। আর এরপরে এই পাকা টমেটো আমি সবচেয়ে বেশি যেভাবে খাই সেটা হচ্ছে সালাদ করে খাই। সালাদ করে আমার খুব ভালো লাগে। তবে এটা বিভিন্নভাবে খাওয়া যায়। এই পাকা এবং কাঁচা দুই ধরনের টমেটোই কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়। শুধু কি আসলে আমরা তরকারি হিসেবে টমেটো খাই না শুধু স্বাদের জন্যই খাই? এই টমেটো শুধুমাত্র স্বাদের জন্য খাই না, টমেটোতে কিন্তু স্বাদের বাইরেও অনেক পুষ্টিগুণ আছে। এই টমেটোতে যে ধরনের পুষ্টিগুণ আছে এগুলো যদি আপনারা জানেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা অবাক হবেন এবং আরো বেশি টমেটো খাবেন। আমাদের এই শীতকালীন সবজি হিসেবে টমেটো কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই উপকারী একটি সবজি। আমরা কিন্তু এটি বারবার খেয়ে থাকি এবং আমরা যারা খাই প্রতিনিয়ত খাই। তো এটা আমাদের মারাত্মক অনেক পুষ্টিগুণ আছে এবং এই পুষ্টিগুণের কারণে কিন্তু আমরা খেয়ে থাকি। তো সেক্ষেত্রে আজকে শুধুমাত্র টমেটো সেরা আমি দেখালাম। পরবর্তী ভিডিওতে টমেটো কেন খাবেন এবং টমেটো খেলে কি কি উপকার হয় সেগুলো আমি অবশ্যই দেখাবো। ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই দোয়া করবেন আমার এই সবজি বাগানে যেন আরো সবজি হয় এবং সেক্ষেত্রে আমি যেন সবজি ফলিয়ে খেতে পারি। তো আশা করি আপনারা ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ইতিমধ্যেই যারা আমার পেজটি ফলো করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।